তা বলি কি টিয়া, একটা কথা বলি তোমাকে, দেখো তোমার বড় মন আমরা অনেকে অনেক পরিচয় পেয়েছি, তো তুমি বরং আরেকটু বড় মনের কাজটা করে দাও না। সেটা হচ্ছে কি বলো তো, অর্পিতাদি বললো না থ্যালাসেমিয়ায় আক্রান্ত একটা বাচ্চাদের হসপিটাল আছে বোধহয়, বম্বেতে বোধহয় বললো না পুনেতে, আমি ঠিক জানি না। তো ওই অ্যাড্রেসটা তুমি একটু ভালো করে জেনে নাও, অর্পিতাদির থেকে জেনে নিয়ে তুমি যে টাকাটা বলছো যে পাবলিকের টাকা তোমার উপর বোঝা হয়ে আছে, তুমি খেতে পারছো না, ঘুমোতে পারছো না, পাবলিক তোমাকে বিরাট কথা শোনাচ্ছে, তোমাকে দিনের পর দিন এই কন্ট্রোভার্সিমূলক লাইভ করতে বসতে হচ্ছে, দিনের পর দিন কন্ট্রোভার্সিমূলক থাম্বনেল টাইটেল, আবার তুমি হালে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভিডিওতে এই কমিউনিটি দিচ্ছ, এত যখন তোমার প্রবলেম ভাই, তুমি যখন সহ্য করতে পারছো না, তাহলে কি মনে হয় বলো তো ভাই, তুমি ওই টাকাটা পুরোটা ডোনেট করে দাও। তুমি যে পুরো টাকাটা, তুমি কত বললে 12 লাখ না 13 লাখ সামথিং উঠেছে, তো ওই পুরো টাকাটা তুমি বরং ওই হসপিটালে ডোনেট করে দাও। দেখো এতে কি হবে বলো তো, অনেক বাচ্চা ট্রিটমেন্ট পাবে, অনেক বাচ্চা ট্রিটমেন্ট হবে, অত অসুস্থ বাচ্চার। অতএব তোমার উপরও, ছোট্ট বাচ্চাটারও ওপর ভগবানের আশীর্বাদ থাকবে, তোমাদের ওপর ভগবানের আশীর্বাদ থাকবে। এটা সব থেকে ভালো নয় কি? এতে দেখবে তুমি ভালো করে ঘুমোতে পারবে, ভালো করে খেতে পারবে, পড়তে পারবে, তাই না? আর তোমাকে দিনের পর দিন, সত্যিই তো তুমি একটা ব্লগিং চ্যানেল, কার কন্ট্রোভার্সি করতে ভালো লাগে তাই বলো, তাই না বলো? ব্লগিং দেবে, তুমি মন দিয়ে ব্লগিং করতে পারছো না, ব্লগিংয়ে কন্টেন্ট নিতে পারছো না, কিছু পাচ্ছ না, সেই জন্য তো তোমাকে কন্ট্রোভার্সি করতে বসতে হচ্ছে, তাই না? তাহলে তো তুমি এসব একদম পছন্দ করো না। তো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আমি ইন্ট্রোটা দিলাম, আজকে ইন্ট্রো। তো যাই হোক, এই মাকে দেখলে না আমার এখন সত্যি হাসি পাচ্ছে। এখন কি হয়েছে বলো তো, এইরকম ধরনের কিছু পাবলিকদের জন্য না, যারা সত্যি 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 যাদের দরকার, মানে যাদের ধরো আজকে টাকাটা তুলে দিলে কালকেই তাদের অপারেশন হবে, বা এক্ষুনি টাকাটা তুলে দিলে রাতারাতি অপারেশন হবে, বা রাতারাতি কোনো কাজে লাগবে, কোনো মানুষ জীবন ফিরে পাবে, তাদেরকে না মানুষ আর বিশ্বাস করবে না। কেন করবে না বিশ্বাস? না, মনে তো হবে যে এই পাবলিকটা এরকম করলো, এও এরকম করবে। তোমাদেরকে আমি একটা কমেন্ট দিয়ে দিচ্ছি এই জায়গায়। কালকে আমাকে একটা বোন কমেন্ট করেছে, বোনটা টিসিএসে জব করে, সেখানে তার গ্রুপের বিভিন্ন গ্রুপের এবং প্রজেক্টের বিভিন্ন প্রজেক্টের 150 জন 1000 টাকা করে দিয়েছে। সেখানে কত হয়? 150 জন 1000 টাকা মানে প্রায় 1 লাখ টাকার মতো ওখানেই উঠে যাচ্ছে, তাই তো? 1000 টাকা মানে তুমি ধরো 1.5 লাখ টাকার কাছাকাছি উঠছে, আমি যদি ভুল না বলে থাকি। তো 150 জন 1000 টাকা তাহলে কত হচ্ছে? তাহলে চিন্তা করো যে কি বলবো মানুষকে, কিছু বলার নেই, মানুষ মুখ বন্ধ করে দিচ্ছে, আর কোনো মানুষকে কিছু বলার। প্রায় 1,50,000 টাকার কাছে মানুষ কয়েকজন মিলে হাতে তুলে দিল। সেই মানুষগুলোকে তুমি ভিডিওর মাধ্যমে বলছো যে কে তোমরা, কাকে বলবো, কেন বলবো, এইরকম ধরনের কথাবার্তা। সাহস হয় কি করে? কি করে সাহস হয় ভাই? এত মানুষ তোমার একটা কথা একবার বলায় ভালোবেসে দিয়েছে, তোমার কি করে ওডাসিটি হয় কার, যে এই রকম ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্মে বসে একজন ব্লগার হয়ে, যে তুমি দুদিন আগে বলেছো যে তোমার ছেলের জন্য দরকার বিএমটি করাতে, তুমি নিজেই তো তোমার ছেলের জন্য ডিসিশন নিতে পারো না যে বিএমটি করাবে না তুমি সেকেন্ড কোনো ওপিনিয়ন নেবে। তুমি গেলে পুনেতে সেকেন্ড ওপিনিয়ন নিতে, সেখানে গিয়ে চিকিৎসা করাতে শুরু করে দিলে, এত ওষুধপত্র জিনিসপত্র কিনে নিয়ে চলে এলে। হঠাৎ তোমার মনে হলো সেখানে গিয়ে 2-5 জনের সাথে কথা বলে, খুব ভালো ভালো কথা বলছে, তুমি সঙ্গে সঙ্গে সেখান থেকে এক গাদা ওষুধ তুলে নিয়ে চলে এলে। তুমি আগেও জানো না, মানে তুমি কি ভাবো ওইটুকু ছোট বাচ্চাটা কি গিনিপিগ, যার উপর তুমি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছ? একটা বাচ্চার সাইড এফেক্ট হতে পারে, একটা বাচ্চার কোনো ক্ষতি হতে পারে, একটা 5 দিন 10 দিন ওষুধটা খাবার পর শরীরে নাও নিতে পারে। যেখানে যেখানে মানুষ তোমাকে বলেছে যে কম টাকায় হবে, অল্প টাকায় খরচে হবে, সেই জায়গায় তুমি একদম যাওনি, তুমি যাচ্ছ বড় বড় জায়গায় যেখানে প্রচুর টাকার খেলা। আজকে তোমার মাধ্যম আছে, তুমি লোকের কাছে টাকা পয়সা চাইতে পারছো, যাদের মাধ্যম নেই সেই মানুষগুলোর অবস্থা ভেবে দেখেছো? লাখ লাখ কোটি কোটি মানুষ যারা প্রত্যেকটা মুহূর্তে গরিবিতে ভুগছে, যাদের বড় বড় অপারেশন, বাড়িতে কাছের মানুষকে দিনের পর দিন তারা হারাচ্ছে, একবারও ভেবে দেখেছো? আজকে তুমি নোংরা কন্ট্রোভার্সি খেলায় মেতে উঠেছো, আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুমি একজন ব্লগার হয়ে কমিউনিটিতে তুলছো, তুমি পাবলিকের কাছে টাকা চেয়েছো, সেখানে 500 জন, সেখানে কোটি কোটি পাবলিক আছে, কোটি কোটি পাবলিকের মধ্যে 10 লাখ পাবলিক তোমাকে প্রশ্ন করতেই পারে। সোশ্যাল মিডিয়া এলে পজিটিভ কমেন্ট যেমন নিতে হবে, নেগেটিভ কমেন্টও তোমাকে নিতে হবে। সেটা না করে তুমি সেই সব মানুষকে রব দেখাতে বসেছো, প্রত্যেকটা মানুষকে তুমি আঙুল তুলে কথা বলছো, মেজাজ দেখিয়ে কথা বলছো। তোমার বাচ্চা অসুস্থ, তোমার এত মেজাজ আসে কি করে, এত দম্ভ আসে কি করে? সবটাই তো তোমার হটকারিতায় হয়। তুমি চেয়েছিলে পুরো বিএমটির টাকাটা পাবলিকের কাছ থেকে তুলতে, একটা বারও মনে হয়নি যে আমাদের দেশে প্রচুর, আমাদের রাজ্যে, আমাদের দেশে বারবার তুমি জোর দিয়েছিলে বাংলাদেশের মানুষরা কেন গো? হালে বাংলাদেশের মানুষের কিছু ক্যালমা দেখেছো বলে, খেলনাপাতি, টাকা, দামি দামি জিনিসপত্র, এসবগুলো, সেই জন্য বাংলাদেশের উপর এত জোর দিয়েছিলে? আমাদের ওই ইন্ডিয়ার মানুষের উপর তোমার ভরসাটা খুব কম ছিল মনে হচ্ছে সেই মুহূর্তে। ও
ও হোয়াটসঅ্যাপ গ্রুপটার উপর সব থেকে বেশি একটু জোর দিয়েছিলে, তাই না? আচ্ছা আচ্ছা, ভুলে গেছি তো, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তো অনেক জিনিস হালে এসেছে। তোমার ওইখানে মনটা ছিল, আর মনে ছিল না ইন্ডিয়ার বাকি মানুষদের কথা, তোমার তখন খুব একটা বেশি মনে ছিল না, সেই জন্য তুমি ইন্ডিয়ার মানুষদেরকে এখন রোয়াব দেখাতে বসেছো। তুমি চেয়েছিলে বিএমটির পুরো টাকাটাই পাবলিকের কাছ থেকে উঠে যাবে। কোনো মানুষ আগে তার সমস্ত কিছু ঘটি বাটি সামর্থ্য যা আছে সব কিছু বিক্রি করে দিয়ে না, একটা মানুষ যখন পাকে পড়ে না, বিপদে পড়ে না, তখন মানুষ ভাবে না যে আমি আমার ঘর রাখবো, আমি আমার খামার বাড়ি রাখবো, আমি আমার গাড়ি রাখবো, আমি আমার বাড়ি রাখবো। আমাদের কাছের মানুষগুলো যখন কোনো রোগে আক্রান্ত হয় না, তখন মনে হয় মানুষটা তো আগে থাক, বাকি সব জিনিস আমার পরে আসবে। মানুষটা ভালো থাকলে আমার সব হবে, সব হবে। দরকার নেই আমার সোনা গয়নার, দরকার নেই আমার খামার বাড়ি, দরকার নেই আমার গাড়ি, কিচ্ছু দরকার নেই, আমার সব পরে হবে। আমি একটু একটু করে, আমার ক্ষমতা থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে সব হবে। সেখানে ওটা তোমার সন্তান নিজের গর্ভের। এই দুদিন আগে বললে তোমার সন্তানের ক্রিটিক্যাল সিচুয়েশন, দুদিন আগে মা হয়ে বললে। ক্রিটিক্যাল সিচুয়েশনে কি করে একটা মায়ের এরকম কথা আসে গো? কমিউনিটি পোস্ট দিচ্ছ, প্লেনে করে আসছো, সেটা তো পাবলিককে ঠুকে দিচ্ছ যে পাবলিকের টাকায় আসছি। এরকম কন্ট্রোভার্সিয়াল থাম্বনেল দিতে হয়, কন্ট্রোভার্সিয়াল কমেন্ট কি বলে টাইটেল দিতে হচ্ছে তোমাকে। পাবলিক কিচ্ছু বুঝতে না, তোমার মতো কিছু পাবলিকের জন্য না মানুষকে দেওয়ার মানসিকতাটা উঠে যাবে। আজকে আপনজন চ্যানেলের বাহাদুরদা, উনি মানুষটাকে দেখেও তো তোমার মানে একটু লজ্জা হবার কথা তোমার। ওই মানুষটা রাস্তায় নেমে পড়েছিল তোমার ছেলের জন্য টাকা জোগাড় করতে গিয়ে, তোমার হাতে যতটুকু সম্ভব তুলে দিয়েছে। তুমি সেখানে বলছো যে যতটা আশা করেছিলাম ততটা ওঠেনি। এই কথাটা বলতে লজ্জা করে না পাবলিকের কাছে? যতটা আশা করেছিলাম ততটা ওঠেনি। আমরাও আশা করেছিলাম যে তুমি তোমার সর্বস্ব আগে বিক্রি করবে, যতটুকু দরকার মাথা গোজার ঠাইটুকু ছাড়া সব কিছু তুমি তোমার ছেলের জন্য বিক্রি করবে। কিন্তু তুমি তো তোমার সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছো। তোমার গ্রাম, তোমার যে ছোট্ট গ্রাম, তুমি যে তোমার গোটা গ্রামটা ছবি তুলে তুলে ব্লগিংয়ে দেখাও, তোমার গ্রামের যতগুলো মানুষ সাহায্য করেছে তুমি শেয়ার করেছো? সকল মানুষের সাথে শেয়ার করেছো? আমরা তো জানি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, সব কিছু বাড়ি থেকে শুরু হয়। বাড়ির লোকজন তোমাকে কীরকম দিয়েছে, সাহায্য করেছে, তুমি সবাইকে তুলে ধরেছো। তুমি সকলকে খাসি মাংস রান্না করে খাওয়াও, তুমি সেটুকু তুলে ধরতে পেরেছো ব্লগিংয়ের মধ্যে। কিন্তু তোমার যা ভাসুর, আরও সব দেওর যা কুটি নাটি আশেপাশের সম্পর্ক, তোমার বাপের বাড়ি, তোমার পাড়া গ্রাম প্রতিবেশী, মানুষ তো সবার কাছে আগে হাত পাতে, তারপর মানুষ সামগ্রিক একটা বড় জায়গায় সেখানে হাত পাতে, সেখানে আঁচল পাতে। আগে তো আমি একজন গ্রামের মেয়ে, আমি জানি যদি কেউ বিপদে পড়ে আমাদের গ্রামে, তখন সবাই আগে গ্রামের মানুষজন যে যা পারে আগে দেয়, তারপর আশেপাশের গ্রামের মানুষজন, তারপর আমরা বড় যদি কোনো সোশ্যাল জায়গাতে বা বড় কোনো মানে ইনস্টিটিউট বা কোনো একটা ইউনিটি থাকে সেখান থেকে আমরা টাকা জোগাড় করতে থাকি। তো তুমি করেছো সেগুলো পাবলিক থেকে দেখিয়েছো? তোমার গ্রাম থেকে কত উঠলো, তোমার পরিবার থেকে কত উঠলো, তোমার ওই পরিবার কত দিল, তোমার মা বাবা কত দিল, তুমি দেখিয়েছো একটুখানি? এটা তো তোমার ব্লগিংয়ের অংশ, তোমার পারিবারিক ঘটনা। তো পরিবারের কেচ্ছা, পরিবারের ঘটনা যেমন তুলে দেখাও, পরিবারের মানুষগুলো কত দিয়েছে সেগুলো দেখিয়েছো? নাকি তারা একটু সাহায্য করেনি তোমাকে? তাহলে তুমি কি করে এটা ভাবো যে পুরো পাবলিক তোমাকে সব টাকাটা দিয়ে দেবে? আমি তো জানি যখন কোনো মানুষের একটা হিউজ অ্যামাউন্টের দরকার হয়, ধরো 60-70 লাখ টাকা, সেখান থেকে 30 লাখ টাকা বা 40 লাখ টাকা ধরো আমি পারলাম, 30 পারছি না, আমি অপারগ বন্ধুরা, তোমরা এবার আমার ঝুড়ি পেতে দিচ্ছি, আমাকে দাও। অবশ্যই দেবে, এখানে তোমার ছোট্ট সন্তান। বারবার বলবো, বলতে বাধ্য হচ্ছে ভিডিওটাতে, লজ্জা করছে বলতে, আমার লজ্জা করছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যে তুমি একজন মা হয়ে নোংরা কন্ট্রোভার্সি করতে বসেছো। লজ্জা করে না তোমার? ছি, তোমার বাচ্চাটা না অসুস্থ, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কমিউনিটিতে তুলছো, তুমি কমিউনিটি খেলা খেলছো, নোংরামি খেলছো, দল বাঁধছো। ছি ছি ছি, এত নিস তুমি। কিছু না হোক ভগবান তো মাথার উপর বসে আছে, তাকে তো ভয় পাও। তোমার ছোট্ট সোনাটা, বাচ্চাটা অসুস্থ, আর তুমি এরকমভাবে মানুষকে ধাক্কা মেরে কথা বলছো। তুমি পাবলিককে বলছো তোমরা কে, তোমাদেরকে দেখাতে যাবো কে? তুমিই তো কালকে বললে তোমার হাজব্যান্ডকে নিয়ে বসে যে এই টাকাটা আমাদের উপর বোঝা। তাহলে এত পাবলিক ভালোবেসে তোমায় দিয়েছে, তোমায় শুধু প্রশ্ন করেছিল যে তুমি তো চেয়েছিলে বিএমটির জন্য, তাহলে তুমি সেকেন্ড ওপিনিয়ন নিতে যাবো বলে সেই সেকেন্ড ওপিনিয়ন নিলে, কিন্তু সেটা টাকাটা ওঠাবার আগে নিতে হতো, যে সবাই তোমাকে জানতেই হতো যে সত্যিই তো তাই, আমার কাছে মাত্র এই কটা টাকা আছে, পাবলিকের কাছে চাইলে কতটুকু আর উঠবে। তাহলে এত বড় হিউজ অ্যামাউন্ট আমি কোথায় পাবো? সেটা যখন তোমার সামর্থ্য ছিল না, তখনই তোমার এই দ্বিতীয় সেকেন্ড ওপিনিয়নটা নেবার কথা ছিল, কিন্তু তুমি সেকেন্ড ওপিনিয়নটা নাওনি। তুমি বিএমটি টাকাটা তুলে নিলে, তারপর তুমি সেকেন্ড ওপিনিয়ন নিতে গিয়ে সেখান থেকে গাঁদাগুচ্ছের ওষুধ কিনে নিয়ে চলে এলে যে এটাই আমি বাচ্চাকে খাওয়াবো, আমি এর উপরেই চিকিৎসা করাবো। তাহলে তো পাবলিক তোমায় বলবেই, কারণ আমরা সমালোচনা করতে বসিনি, তোমায় গালাগাল দিতে বসিনি, নোংরা কথা বলতে বসিনি, আর নাকি তোমার চরিত্র নিয়ে, তোমার হাজব্যান্ডকে নিয়ে পাঁচটা কথা বলতে বসবো। তুমি যেটা করছো, যেটা দেখাচ্ছ সেটুকু তুলেই কথা বলবো, স্বাভাবিক। মানুষ তো আর কাউকে বিশ্বাস করবে না এরপর থেকে। জয়শ্রীকে ডিজিটাল ভিখারি বলা হয়েছিল, কাকলিদিকে ডিজিটাল ভিখারি বলা হয়েছিল, কি না মানুষগুলো তাদের বিপদে পড়ে তারা মানুষের কাছে হাত পেতেছিল। আজকে তুমিও তো হাত পেতেছো, তাহলে তুমি যে জন্য হাত পেতেছো সেই জন্য কাজটা করেছো? করনি, তাও পাবলিক বলছে ঠিক আছে, তুমি তাহলে সেই টাকাগুলো তোমার কাছে রেখে দাও।
তোমার ছেলের সন্তানের এই তো চিকিৎসা করাচ্ছ, এতেও তো টাকা পয়সার দরকার। এই তো বাইরে বাইরে যাচ্ছ, সেখানেও তো দরকার। তুমি কালকে তা না করে তুমি লোককে ঠুকে কন্ট্রোভার্সি করতে বসে পড়লে, ওপর চাল মেরে ভিডিও করতে বসে পড়লে, না টাকাগুলো ডোনেট করে দেবো। তাহলে বড় মুখে যখন বললে টাকাগুলো ডোনেট করবে, এখনো ডোনেট করছো না কেন? যত টাকা হয়েছে সব ডোনেট করে দাও। আমরা চাই আমাদের টাকা যা সবাই যা দিয়েছে সব টাকা, তাহলে তোমরা এক কাজ করো, তুমি অন্য বাচ্চাদের জন্য তুমি ডোনেট করে দাও। তোমার কাছে যখন বোঝা, এতগুলো মানুষের ভালোবাসা দেওয়া দান যখন তোমার কাছে বোঝা, তখন তুমি তাহলে সেই ভালোবাসার জিনিসগুলো ওই বোঝাটাকে বরং কাঁধ থেকে নামিয়ে ফেলো, তাই তো? লজ্জা করে না তোমার বলতে? এদিকে তো বুকের পাটাও নেই যে টাকাগুলো সকলের কাছে তুমি ডোনেট করে দেবে, দান করে দেবে ভালো কাজে। ওই দেখাও তাহলে ডোনেট করে, আমরা দেখতে চাই। পুরো অ্যামাউন্টটা তুমি ডোনেট করছো, সেই চেকটা সেটা দেখাও যে তুমি এই ইনস্টিটিউটের হাতে তুমি তুলে দিচ্ছ মানুষের কল্যাণার্থে। সেটা করে দেখাও তাহলে, তুমি এত বড় মনের যখন। দিনের পর দিন একটা করে কমেন্ট তুলছো, ভিডিও করতে বসে পড়ছো। মানুষ বোঝে না চারিদিকে এত নোংরামি করে টাকা রোজগার হচ্ছে, তোমারও পোষাচ্ছে না, তাই না? ভালো লাগছে না। ব্লগিং চ্যানেলে কতটুকু আর ভিউজ হয়? শর্টকাটে এরকম করলে, কন্ট্রোভার্সি করলে খুব তাড়াতাড়ি ভিউজটা হয়, তাই না? লোক সামলাতে পারছো না। কিন্তু যে বা যারা তোমার এই নোংরা জায়গায় নামাচ্ছে না, আজকে তুমি নিজে থেকে তোমার রেপুটেশন হারাচ্ছ। আস্তে আস্তে দেখবে তোমার ব্লগিং চ্যানেলে তোমার ভিউজটা কোথায় যায়। আজকে প্রত্যেক মুহূর্তে কন্ট্রোভার্সি পাবে তো? কন্ট্রোভার্সি সারা জীবন করতে পারবে তো? সেই রকম টাকা রোজগার করতে পারবে তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও না বাটি হাতে বিক্রি করতে বেরোতে হয়। আমাকে একটু কমিউনিটি দেবে গো, আমাকে একটু কমিউনিটি দেবে গো। পাবলিক তোমার অধঃপতন তো তুমি নিজে শুরু করছো, আর তোমার অধঃপতনের কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। কারণ তুমি কন্ট্রোভার্সির মতো নোংরা খেলায় নেমে পড়েছো কিছু নোংরা মানুষের হাত ধরে। দেখি না ওই নোংরা মানুষগুলো তোমায় ওপরে তোলে না তোমায় নিচে নামায়। কারণ কন্ট্রোভার্সির মতো না নোংরামো জিনিস, যে কন্ট্রোভার্সি এখন চলছে ওয়াইটি সেক্টরে, তার মতো নিম্নমানের নিচু জিনিস আর পৃথিবীতে একটা নেই। আর তুমি সেই খেলায় মত্ত হয়েছো। এবার দেখো তোমার অধঃপতন কোথায় নামে, তোমার নিচ কোথায় নামে, তোমার ভিউজ কোথায় নামে। যে পাবলিক তোমাকে দেখতো তারা তোমায় খারাপ কমেন্ট করে সরে আসছে, তার মানে বুঝতে পারছো তুমি কোন জায়গায় নেমে গেছো? তোমার পজিটিভ ভিউয়ার্সরা তোমায় নেগেটিভ কমেন্ট করে আসছে। আমরা তো বাইরের লোকজন। ভগবানের কাছে প্রার্থনা করি ওই ছোট্ট সোনাটা সুস্থ হয়ে থাকুক, সুস্থ হয়ে যাক, তোমার কল্যাণ করে জন্ম জন্ম বেঁচে থাকুক। কিন্তু তুমি যে ধরনের মা না, কথায় আছে টিয়া, গৃহিণীর পাপে গেরস্ত নষ্ট। এতটা নোংরামি করতে যেও না, ঠিক আছে? তোমাকে মানায় না নোংরা কন্ট্রোভার্সি, তোমাকে মানায় না। কারণ তোমার সন্তানটা অসুস্থ, তুমি অলরেডি মানুষের কাছে হাত পেতেছো, প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবেসে ভরিয়ে দিয়েছে। এরপর না তোমাকে আর কেউ বিশ্বাস করবে না, একজনও বিশ্বাস করবে না। এবারে যেটা উঠেছে, পরের বারে হাফের হাফ না ওঠে। যখন সত্যিই যদি কোনোদিন বিপদে মানুষ পড়ে, কারণ প্রত্যেক মানুষ, আমার তোমার হাজার মানুষের বিপদ কখনো মানুষকে বলে আসে না। এত অহংকার আর এই এত হটকারিতা দেখো তোমাকে কোথায় নামায়। যাই হোক, মনে হলো ভিডিওটা না করলে নয়। প্রত্যেকটা মানুষকে এখানে ডিজিটাল ভিকিরি বলা হয়েছে, যারা যারা দরকারে করেছে। তাহলে আজকে কোথায় গেল প্রতিবাদ? কোথায় প্রতিবাদ হচ্ছে না? ও, প্রতিবাদ হবে না। এখনো তো 2 লাখের চ্যানেল না, ঝুলতে হবে তো কমিউনিটিতে। সিরিয়াসলি পারেও মানুষ পাবলিকের পায়ে তেল দিয়ে দিয়ে। ছি।